আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে। যাচ্ছে হলো দাওয়াত খাইতে। এই প্রথমবার দেশে আমি দাওয়াত খেতে যেতেছি না, আমরা মানে বাবার বাড়ি ছাড়া আমি দাওয়াত খেতে কই গেছিলাম? ওই যে নাম জানো কি, যার কথা বাবু চাচুর ওই যে ছেলে। ও হ্যাঁ, ওই জায়গায় গেছিলাম অনেক আগে, ভুলে গেছি। তো মোরেম হলো উঁচা জুতা পড়ছে, একদম পুরো আমার সমান হয়ে গেছে। ও বারবার আমার দেখাইতেছে, মোরেম লম্বা হয়ে গেছে, এটা আমার দেখাইতেছে। মান না, তুমি যাবে নাকি? তুমি থাকো, বাড়িটা পাহাড় দাও। না এটা পরে দেন, পরে দেন। যে কি হইতেছে? হ্যাঁ, Mano, Tuki. তোমাকে দেয় নাই কি চাই না এখন? তোমার কি লাগবে? টাকা দিল, মজা দাও আমাদেরকে। টাকা খায় না, টাকা কি খাওয়ার জিনিস নাকি? টাকা হলে সত্যি তো মজা দেবে, জানো? টাকা কত মানুষ হাতে যায় জানো? মিষ্টি আর হলো কি কি খেলাম? মিষ্টি, চিপস, বিস্কিট, চানাচুর, মিষ্টি, সুপারি, জর্দা, চুনা। আমরা যে বাড়িতে যাইতে সেটা হলো আরিফের ফ্রেন্ডের, মানে ফ্রেন্ডের শ্বশুরবাড়ি। এমন শ্বশুরবাড়ি, মানে সুমন্দির না কাজানি বিয়ে। ওখানে যাইতেছি, এই জন্য হলো বেশি, মানে বেশি কিছু না, সবকিছু কেনাকাটা করতেছে। পান সুপারি থেকে ধরে সবকিছু নিয়ে যেতেছে। ধরবো না, কিউট লাগতেছে না বললেন? মোরেমের এই জামাটা একদম নতুন, এখন তো একবার পরে নেই। মোরেম ধরছে কেউ নেই, সব কিছু পুরো মানুষের মতো করে। অনেকদিন পর হইলে অনেকদিন পর দিলে, আর এই রোডে যাইতেছে অনেকদিন পর। এই রোডে হচ্ছে খারাপ তো অনেক, যার কারণে এই রোডে যাওয়া হয় না। এই বের তো হই, তুমি মনে থাকে না তোমার স্মৃতি শক্তি দুর্বল, আমার এত দুর্বল না। বড় ভাই আসলে মনের ভিতরে ঠিক আছে ভাই, ইনশাল্লাহ যাই দাওয়াত রইলো, যাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু ভাই ঠিক আছে, যাই ফুলের মতো ছবি তুলছি, কত কিছু করলাম, কোনো ই পাইলাম না, মজা পাইলাম না। আর একটু ঘুরতে পারলে ভালো লাগতো। ভোট দাও পরে উঠেছে, ভোট দাও। এটা তো বড় হয়েছে না, এটা তো বাচ্চা বড়।
এই দুইটা কিন্তু ফুটছে এক টাইমে মানে এটা খাওয়াইছে এটা খাইতে চায় না দেখে এটা খাওয়ায়ও নাই এটা পছন্দ অনেক ছোট বড় আরো ছোট ছিল কালকে একটু খাওয়াইছে দেখেন না কালকে একদম মরা মরা ছিল নড়তে পারতো না খাওয়াইতো হাতে করে হ্যান্ড ফিডিং আমি হলো মানে রাখতে পারি না ঘরে বিলাইটার লিগা নাহলে আমি এটা ঘরে কম্বল তল রেখে পরে এটা বাচ্চা দিছে ওটা বাচ্চা দিয়ে দিচ্ছি দেখছো গতকালকে ফুটছে এটা সকাল থেকে নেই কি সকালে না রাত্রে আমি দেখছি তখনই ফুটছে তখন কি দুইটা ছিল না হ্যাঁ ধরে না দিছে না লাল টকটক রেখে এডি লারাস কে তো টুকটুকি আমার কষ্ট কষ্ট ডিম পাচ্ছে দেখো ম্যাম পরে এটা ডিম আছে ভাইয়া এটা ডিম পাচ্ছে নিচে দেয় ওরে কি বাসা দিব দিব না কালকে বাটা পাবো কই তোমার এই যে ডিম পাইলে সেটা ওরে ছোট একবারে ছোট তো নয় মুরগি ডিম ছোট বানা একটা উনো বসে আজকে কি বক নাই ডিম বক নাই জি কি খাচ্ছ মামি বিয়া বাড়িতে যা খাও নে আয় খাইতে পারো না ওরে চুনা ওই যে মারাম বেজেন্ট উঠাও যে আমার খড়ের মধ্যে ডিমটা চাই আর হইছে একবারে দেশি মুরগি হবে ছোট একবার দেশি মুরগি মতো দেশি মুরগি ডিম তোরা তো দেশি মুরগি ডিমেই এই যে এই মুরগি এটা না আর এটাই পারছে দেখো মুখ চুক লাল এগুলাই আমি তো মনে করছি এটা আরেকটা আছে না ওইটা না এটা পারছে এই যে এটা পারছে এটা আজকে পারলো না কেন কালকে পারবো কে জানে এই যে প্রথম দিন একটা পায়রা পরে সে বন্ধ দিছিল না ওইটাই পরে দিতে পারে না আর পারবা আস্তে আস্তে সবাই হ্যাঁ এটা ডিম পারবো না সবচেয়ে কালো দেয় এটা ওরাই জানে আমার পরে বাইরে দিল আমার দিনে বাইরে দিল ডরে পারে রাব্বি ডরে ডিম পারে দিছে তাই না রাব্বি কি করে দাঁত খায় তো আসছি আইসা এখন হলো মানে উড়ান বাড়ি করতে ভালো দিতেছি মুরগি থেকে সব প্রায় খাইছিলাম টেনশন আর কেউ বেশি থাকতে পারি না এখন ফোলাফানের টেনশন আছে মুরগি আর কবুতরের টেনশন বেশি হয়ে গেছে না আজকে আবার পানি ডালছিলাম পানি ডালো না উপর সাইডে যে হালকা ময়লা হলো ওটা গেছে গা নিচে ডালতে পারিনি জালদা দিয়ে কবুতর আসলো কবুতরের পাতা পাতা সব ফালাইছে কবুতর আমার কত উপকার করে দেয় পানি রেখে দিচ্ছি জায়গা জায়গা খালি পানি রেখে দিই আমার কাছে অনেক কুকুরের বাচ্চা আছে কুকুরের বাচ্চা পানি খায় মুরগিতে পানি খায় কবুতরা খায় পানি রেখে দিই সব দেখা শুধু ওই যে ইয়েটা এই যে পাইছি এটা ভালো না ভালো তো দাদা কত কিছু যে পাই যাবে মাথায় এই যে মোবাইলের ই খুলো না কিন্তু আমার বক্সের মধ্যে এমন খেলা জায়গা হয়ে গেছে একটা পুরনো দেখুন আমার মেয়ের কানের জিনিস হারিয়ে গেছে আমি সকালবেলা কাজে মহিলারা বলছি যে আপা আপনি সব ঝাড়ু দিয়া পাওয়া গেছে গো আমি এটা খুঁজতে খুঁজতে আমার জীবন গেছে কালকে সারাটা দিন আমি খুঁজছি আমার এটা কানছে কি দেখছেন আমি কইছি কি সব বুড়া রেখা দেন আমি এগুলো ই করবো না পরিষ্কার করবো না
তো ঝাড়ুদা সব রাইখা দিছে। মানে কালকে পাশের বাড়ি এক মাইয়ার আমি 11টার থেকে খোঁজা শুরু করছি, খুঁজতে খুঁজতে 2টা-3টা বাজে গেছে। পরে যা রান্না করছি আমি, মানে আমার এত খারাপ লাগছে। আমার মেয়ে কাঁদছে অনেক, জ্বর পছন্দের জিনিস দাও বাবা, দাও আমি রেখে দিই, তোমার বাবার ডোরে রেখে দিই। আমরা এই জন্য জিনিস টিনিস এগুলো রাখি না কখনই, মানে গুছায় রাখি না। কারণ হলো যে আমি হলো একদম বেখেয়ালি। এই মান্নাত মান্নাত মান্নাত, আমি মাছ কিনছি বুঝছেন, এই মাছ ধরতেছে। মান্নাত মাছ দিব মাছ দিব মাছ দিব। এই মাইয়া রাইখা কোনো কিছু করা যায় না, পচা মাইয়া পচা মাইয়া পচা মাইয়া। কো আরেকটা কো বাবা, দাও দাও রেখা দেই। এখানে তো আমি আর জীবনে ফিরবো না। কেন ফিরবা না কেন? হারা জায়গা এবার নিয়ে 3বার হারাইলো, 2বারই মানে কলার পার পড়ে গেছিল, খুঁজা খুঁজাই করছে। মানে মানে টপের মতো তো, এটা হলো টপের মতো তো, মানে এই জন্য হলো কানে দিলে খুলে খুলে জায়গা, মানে যত টাইট মানে হুকি দেওয়া হোক না কেন, কেন জানি খুলে যায়। এখন এটার কি ব্যবস্থা করা যায় কে জানে, দেখি স্বর্ণকারের কাছে নিয়ে কি ব্যবস্থা করা যায়। কারণ আমার মেয়ে পড়বে, পড়ার দূর বোঝেন নাই। হ্যাঁ, তো যাই হোক পাইছি অবশ্য। হওয়া যায় কই আসো গা, টুসিও কালকে সকালবেলা আসছিল। সকালবেলা মাছ রাখছিলাম, মানে এখানে 1140 টাকার মাছ এখানে। হাই বাবু, তুমি কোথা থেকে আসছো? ও খালি আইসা আমার সাথে খেলা করে, আর ওর মা খালি কতদিন পর এসে নিয়ে যায়, আর প্রচুর কান্না করে, আমার কাছ থেকে যাইতেই চায় না। আসো আসো, আমি মানে মান্নাত কুলে নেওয়ার সময় পাই না, কিন্তু ও কুলে জোর করে এসে বসে থাকে। আচ্ছা আচ্ছা, মাছ খাবা আজকে? মাছ খাবা? মাছ দিয়ে ভাত দিব তোমাকে। বাচ্চা কাছে তার কাছে যেতে পছন্দ করে, যে বাচ্চা দেখতে ভালোবাসে। তো আমি যদি আসার পর দূর দূর করতাম তাহলে অবশ্যই সে আমার কাছে আসতো না, আমাকে দেখলে ভয় পাইতো, কাঁদতো। তো মাছগুলো কাইটা নেই, তেলাপিয়া রাখছি আর পাঙ্গাস রাখছি। তেলাপিয়া মাছ মরে অনেকদিন ধরে খাইতে চেতেছে। তেলাপিয়া মাছ যেদিন শুনছি তেলাপিয়া মাছ বেশি খাওয়া ভালো না, থেকে কিনি না, কিন্তু বাচ্চা খাইতে চাইলেও নিয়ে আসলাম কিনা। তো এখন রাত বাজে হলো 9:15। তো আমরা তো আজকে দাওয়াত খাইছি, এলো পিঠা আছে একটু, ডাল মানে বাসি ডাল, ভাতও বাসি। তো আমি যেটা করতেছি সেটা হলো মাছ ফ্রিজে রাখি নাই, বেশি করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ তাড়াহুড়া করতেছিলাম। তো ভাবলাম যে শীতের দিন আছে, বেশি করে লবণ দিয়ে রেখা যায়, সমস্যা হবে না। আর হলো এখন আবার মাছ ভাইজা খাইব, ভাত খাইব, একটু ভাতও রাঁধতে হইব। তাই ভাবলাম যে তেলাপিয়া মাছটা ভাইজা দিই, আর এই মাছ এখান থেকে ভুনা করে দিই। কাটা করা যে অংশগুলো আছে ওগুলো ভুনা করে দিই। রাত্রেবেলার বেশি কিছু তো আর খাইব না, এগুলোই খাইব। মানে আমাদের মা মেয়ের খাওয়া লাগবে না, মানে তাদের 2 ভাইয়ের খাইতে হয়। ছেলে মানুষ তো তাদের ইঞ্জিন অনেক বেশি ফাস্ট। মানে আমরা আমি বিশেষ করে আমি দাঁত খেলে আর খাইতে পারি না। মানে অনেকে বলতে জমের খান কিনা, আসলে তা না। মানে অনেক তেলাক্ত জিনিস থাকে, তো অনেক তেল থাকে। আর আজকে খাবারের মধ্যে আরও বেশি তেল ছিল, গরুর মাংসের মধ্যে জমাট বাঁধা ছিল। তো ওটা মনে পড়লে আর গ্যাস হয়ে যেতেছে পেটের মধ্যে, খাবো কি দূরের কথা। তো এটা নিয়ে যেটা পরিষ্কার করি, পরিষ্কার বলতে পরিষ্কার আছে, অনেকগুলো ধোয়া দিছি। মাছের এই দেখলে চুল আসলো কোথা থেকে মাছের মধ্যে, বুঝতেছি না। মানে মাছগুলো দেখছেন কি সাদা হয়ে রাখছে, মানে ধুইতে আমার আজকে এইটার পিছনে, মাছের পিছনে আমি 2 ঘন্টার বেশি সময় দিছি, শুধু 2 পদের মাছের পিছনে। মানে ধুইতে আমার হাতের অবস্থা শেষ। এগুলো সব মাছ পোল্টা করে নিছি। আর এখানে মাছ ভাজার জন্য কিছু রেখে দিচ্ছি, কারণ মাছ ভাজি খাইবো সবাই। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু মাছ ভাজি খাইবো তো মাছ করবো না। আর এইগুলো বিড়ালকে আবার 1 টুকরা দিয়ে হলো ভাত মাইখা খাওয়াবো। বিড়ালের অনেক ক্ষুধা লাগছে, সারাদিনে খাবার টাবার আমরা তো রান্না করি নাই, আর খাবারও দেই নাই। এখন অনেক কাঁদতেছে, মাও করতেছে। কি হয়েছে মা? তোমার ও
এই যে চামড়া, এই চামড়া আমারও উঠছিল বাবা, যে এখান থেকে চামড়া উঠলে এমনি ব্যথা করে। আরেকটা ছোটটার অবস্থা দেন, মুড়ি টুড়ি লাগাইয়া। জামা কাপড় খুলছে কেন? শীতের মধ্যে নাক ময়লাই থাকে বুড়ির।